আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়াই করি। আচ্ছা, আজকে আমরা আবার ডিএসই ইনডেক্স নিয়ে বসবো, দেখবো আগামী সপ্তাহে আসলে কেমন যেতে পারে বা আমাদের আসলে অ্যাজাম্পশন কি হওয়া উচিত। সবকিছু নিয়ে আলাপ আলোচনা করব। লাস্ট উইকে আমাদের একটা পার্সপেক্টিভ ছিল, যে পার্সপেক্টিভটা আসলে মেলেনি। ফার্স্ট পার্সপেক্টিভ ছিল প্রাইস যখন এই ধরনের এরিয়াগুলোতে আসে, তখন এই ক্যান্ডেলটা যখন করেছে, মোস্ট অফ দ্য টাইম এই ক্যান্ডেলের এরিয়াটা ফিল আপ করে। এটা একটা রুলস। এখন মার্কেট কখনো 100% মেনটেন করতে পারবে না এটা। আরেকটা জিনিস হচ্ছে, আমি আগেও বলেছি আজকেও আবার বলছি, যারা দেখেছেন তারা জানেন, তারা যারা দেখেননি তাদের ব্যাপারে বলি। এই বাজারের নাম হচ্ছে পুঁজি বাজার। ঠিক আছে? এটা সবার আগে যে জিনিসটা পুঁজি করে সেটার নাম হচ্ছে ইমোশন। ঠিক আছে? ইমোশন এই মার্কেটের সব থেকে বড় পুঁজি। কিসের ইমোশন? পাবলিকের, সেন্টিমেন্টের, রাজনীতি, ব্যাংক এরিয়া, যে কোনো নিউজ। এটা যে কোনো নিউজ, কোম্পানি নিউজ হতে পারে, রাজনৈতিক নিউজ হতে পারে, বড় কোনো পাবলিকের নিউজ হতে পারে কোনো ইনস্টিটিউটের নিউজ, হোয়াট এভার। তো এই জায়গাটা পুঁজি করে চলে, সে কারণে এটা পুঁজিবাজার। তো 100% কোনো কিছুই মার্কেটে কাজ করবে না, না, না। তো এটার উপরে ভিত্তি করে আমরা যদি যাই, তাহলে মার্কেট কয় পার্সেন্ট? আমরা আগেও বলেছি, আজকেও বলছি, মার্কেট হচ্ছে 50-50 চান্স। আপনি যাই করবেন, যাই বলবেন, এটার উপর ভরসা করবেন। ইভেন সে, যাই হোক, আমি ওভাবে বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো যে কোনো কিছুই 50% কাজ করবে, এটার উপরে ভরসা করে আমরা মার্কেটে আগাই। এই কারণেই আমরা কি করি? স্টপ লস ইউজ করি। হ্যাঁ, এসএল ইউজ করি। স্টপ লস আমাদের ইউজ করতে হয় শুধুমাত্র এই কারণে, কারণ মার্কেটে 100% বলে কোনো কিছু নেই। আমরা যখনই কোনো কিছুর উপর 100% বিলিভ করব বা একুয়ার করতে যাব, সেটাই আলটিমেটলি লসের কারণ হয়ে দাঁড়াবে। চলেন পরের স্টেপে যাই। আজকে মাসের 22 তারিখ চলে, সরি, আমাদের এই মার্কেটটা শুরু হবে 25 তারিখ। তো 25 তারিখ থেকে 4 দিন, 29 তারিখ পর্যন্ত মার্কেট চলবে। অর্থাৎ আমাদের আগামী মাসের ক্যান্ডেল আমরা যেদিন হয়তো ক্লোজ হবে সেদিন আমরা পেয়ে যাব। ওকে, দিস ম্যাটার। চলেন, তো এই উইকের আমাদের যে ক্যান্ডেলটা হয়েছে, বেশিরভাগ সময় দেখা যায়, আমি একটু এটা লাইন চার্টটা নেই, সবার আগে আমি লাইন চার্টটা একটু দেখবো। প্রাইস প্রথমে কি করলো? প্রাইস প্রথমে উপরে যাওয়ার চেষ্টা করেছে, দেন ড্রপ করে, দেন হাই, দেন লো, দেন হাই। এই এরিয়াটা সে ব্রেক করে, রিট্রেসমেন্টে এরিয়া এসে টাচ করে উপরের দিকে গিয়েছে। রাইট ও রং? হ্যাঁ, চলেন আমরা এটার উপরে বেসিস করি। তো প্রাইস যখন ব্রেক করছিল, এই এরিয়াটা আমাদের কাছে এখন পর্যন্ত খুব ইম্পর্টেন্টলি কাজ করবে। আগামী সপ্তাহে যদি কখনো কারণে মার্কেট ড্রপ করে, তো হোয়াটএভার, এটা আগামী সপ্তাহে ড্রপ করতে পারে, আগামী সপ্তাহের পরের সপ্তাহে ড্রপ করতে পারে। যখন করবে, তখন এই প্রাইসটা আমাদেরকে অনেক বেশি কি দেবে? সাপোর্ট দেবে। কি জন্য? মার্কেট যখন উপর থেকে পড়ে, তখন কি করে? সাপোর্ট করে। তো মার্কেট সাপোর্ট করতে হলে মার্কেটের কোন একটা এরিয়া লাগবে। এই এরিয়াটা কত? 5,000। ওকে, প্রাইস যখন উপরের দিকে যাচ্ছিল, মার্কেটকে রিট্রেসমেন্ট করাইছে কে? 5,000। তো প্রাইস যখন উপরের দিকে যাচ্ছিল, যেটার রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, সেটাই মার্কেটে যখন ড্রপ করবে, সাপোর্ট হিসেবে কি করবে? কাজ করবে। এটাকে আমরা কি বলি? ভাইস ভার্সা লেভেল। ওকে, ভিভি। ওকে, এই ভাইস ভার্সা লেভেল মার্কেটে প্রচুর কাজ করে। আমরা এরকম অনেক প্রমাণ পাবো বা পাচ্ছি, সামনের দিনও দেখাবো। শত শত আছে। চলেন, এই যে প্রাইসটা উপর থেকে যখন আসছিল, তখন এটা কি ছিল? সাপোর্ট ছিল। মার্কেট যাচ্ছে, মার্কেটকে রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটকে কি করছে? ড্রপ করাইছে। আগামীতেও ড্রপ করাতে পারে, এটার উপর বেসিস। চলেন, তা আমরা এখন ফ্যাক্ট হচ্ছে, এই ধরনের ক্যান্ডেল যখন হয়, মোস্ট অফ দা টাইম দেখা যায় পরের ক্যান্ডেলটা কম বেশি উপরের দিকে যায়। তো যাওয়ার পরে যদি এই ক্যান্ডেলটার উপরে ক্লোজ করতে না পারে, আসলে ক্লোজ করার ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। এটা ডিপেন্ডস অন মার্কেট ক্রাইটেরিয়া বা মার্কেট ইস্যুস। এখন যেহেতু মার্কেটটা একটা সলিড লেভেল আছে, এটা আমার কাছে একটা সলিড লেভেল। কেন? তার কারণ হচ্ছে প্রাইস প্রিভিয়াসলি এখানে আসছে, এসে একটা আপ দিছে, দেন ড্রপ করছে। তো এই, যদিও এটা অনেক স্ট্রং কোনো এরিয়া আমার কাছে এখন পর্যন্ত না, কিন্তু আমরা যদি এটাকে ফিবোনাচিতে নিয়ে আসি উইকলি এর বেসিসে, হাই টু লো যদি আমি ধরি, যদিও এটা কোনো স্ট্রাকচারের মেনটেনের মধ্যে পড়ছে না, তারপর আমাকে নিতে হচ্ছে। তো আমাদের দেখা যাচ্ছে এখানে একটা 50 এর এরিয়া আছে, যেটা হচ্ছে 5,147 এর লেভেল। আমি আপনাদেরকে জাস্ট জিনিসটা বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখেন, আমরা যদি এটা লাইন চার্টে নিয়ে যাই, ওই একই এরিয়াটা আবার কোথায় আমাদের একই জায়গাতে আসতেছে। 2 টাকার ডিফারেন্স, 2 পয়েন্ট, নট টাকা। তো 2 পয়েন্টের জন্য আপনি যদি বলেন ভাই এটা কাট, আমি কাট, কিন্তু আমি রাখ, আপনার জন্য আপনি কাট করে দেন, নো প্রবলেম।
এখন ভাই ভিডিও লম্বা হবে, আমার ভিডিও বোঝানোর জন্য লম্বা হয়ে যায়, আমার আসলে কিছু করার থাকে না। আই এম সরি অ্যাবাউট দ্যাট। আপনাদেরকে আসলে আমার ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো চলেন পরের স্টেপটা আমরা একটু দেখি, আমাদের পরবর্তী স্টেপ কি। তো আমরা এখন বুঝতে পারছি যে মোটামুটি মার্কেট 5150 থেকে 5100, আমি এটাকে এভাবেই ধরি, 5178 পর্যন্ত আপাতত আপ হচ্ছে, শিওর দেন। ওকে, তার মানে এখন খুশি হয়ে যান, আরে বাপরে বাপ মার্কেট তো আমাদের এখন পজিটিভ না, ব্যাপারটা সেরকম না। এরপরের ঘটনা ঘটবে হচ্ছে দিল্লিতে যাওয়ার পর। ঘটনা কি? ঘটনা হইলো অফার, না অফার না, ঘটনা অফার না, ঘটনা হইতেছে ঘটনা। চলেন ঘটনাটা কোথায় জানি দেখলাম একটু আগে, কোথায় জানি দেখলাম, এইখানে, এখানে দেখি, এখানেও আছে কোথাও। আচ্ছা চলেন যেখানে আছে আগে ওটাকে একটু দেখি। প্রাইস যখন কোন একটা এরিয়ার ইনসাইড বারে আসে, লাইক দিস, এটা ইনসাইড বার না, ইনসাইড বারটা আসলে এখানে। তো এই এরিয়াগুলো তখন স্ট্রংলি মুভ আপ বা মুভ ডাউনের জন্য রেডি হয়। দেখেন প্রাইসটা যখন দুই দিন কি করছে, স্ট্রংলি এখানে রিজেকশন করছে, ভাঙছে, ভাঙার পরে রিজেক্ট হয়েছে। এখন আমাদের, আমরা গতকালকেই বলছিলাম প্রাইস যতক্ষণ পর্যন্ত আসলে এটাকে ভাঙছে না, যেদিকে ভাঙুক, সেটা উপরে ভাঙুক নিচে ভাঙুক, আমাদেরকে আগে প্রাইসকে ভাঙতে হবে। এটা আমার এই ক্যান্ডেলের কি ইনসাইড। তো এ যেহেতু এখন ক্যান্ডেল একটু রেড কালার করছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে এটা কালকে পরে একদম ধসায় দেবে একেবারেই, সেরকম কোনো কিছু না। এটা একটা স্ট্রং রেসিস্টেন্স, আমরা বারবারই বলছি। এটা আমাদের জন্য একটা সলিড এরিয়া। হ্যাঁ, সলিড এরিয়া কি করে, আপনি ধরেন কোন একটা দেয়ালে ঘুষি মারতেছেন, ঠিক আছে, আপনার একটু ব্যথা পেতেই হবে। তো এই এরিয়াগুলাই যখন সবাই আসে, আসার পরে টেক প্রফিট করে, ডিসিশন মেকিং এর জন্য ওয়েট করে যে না ঠিক আছে আমি আর একটু দেখি, দেখার পরে ডিসিশনটা নেবো যে আমি বাই করবো কি সেল করবো। তো মোস্ট এরিয়াটা হচ্ছে এই ধরনের, এখানেই আমাদের এই এরিয়াটা যখনই আসছে, আসার পর এখন এটা ডিসিশনাল এরিয়া হিসেবে ক্রিয়েট হবে। দেখেন ডিসিশনাল এরিয়া হিসেবে যখন এখানে আসছে, আসার পরে সে ডিসিশন নিচ্ছে সেল করবে, এ যদি সেলের জন্য ডিসিশন নেয় সে সেল করবে, সে যদি বাইয়ের জন্য ডিসিশন নেয় তখন সে বাই করবে। সেটা কিভাবে, এদিকে যদি ভাঙে সে বাই হবে, আর এদিকে যদি ভাঙে সে এটা রেসিস্টেন্স করে সেল করবে। তখন আমাদের জন্য এরিয়া হবে এটা, উপরের জন্য আপাতত কোনো এরিয়া নেই, উপরেরটা ওপেন। যখন একবার ভেঙে ফেলবে তখন উপরের দিকে ফরফর করে উঠে যাবে, ঠিক আছে। তো টেনশন কম, উপরে যাওয়ার সাথে সাথে দেখবেন এটা আকাশে, ঠিক আছে, এটা তখন মুন, মানে আমরা যে বলি চাঁদের দেশে পৌঁছায় যায়, ঠিক আছে। তো এটা তখন চাঁদের দেশে পৌঁছায় যাবে যদি সে একবার উপরে ভাঙে আর এটা জাস্ট ক্যান্ডেলটা ক্লোজ করতে পারে। এই ক্যান্ডেল যদি এভাবেও ক্লোজ করে, লাইক আমি একটু দেখাই, এখানে যে ক্যান্ডেলটা আছে, যদি এই ধরনের ক্যান্ডেল ক্লোজ করতেও পারে সে উপরে যাবে। এখন আপনি বলতে পারেন ভাই এখানে তো ক্যান্ডেল ক্লোজ করার পরে পড়ে গেছে, বা এখানে এরকম চান্সেস কম কেন, এটা একটা এমন এরিয়া যেটা ডিসিশনাল বায়াসড এরিয়া। এই এরিয়াগুলোতে অনেক বড় বড় ডিসিশন গুলো মেকিং হয়। তো আমাদের এই ডিসিশনাল এরিয়াতে যদি মার্কেট আপাততর জন্য বাই করে, তো আমাদের রেসিস্ট্যান্স লেভেল এখানে আছে, এখানেও আছে, দুইটা রেসিস্ট্যান্স লেভেল আছে। প্রাইস ড্রপ করার পরে এইটা যদি সাপোর্ট করাতে পারে মার্কেট বুম। এটাই বলতে চাচ্ছিলাম এতক্ষণ, এই জন্যই বলছি উইকলিতে না বলে চলেন দিল্লিতে যাই, দিল্লিতে বলি আসলে কি হচ্ছে। তো এখানে হওয়া শেষ, এরপরের কাহিনী হচ্ছে কোন দিকে ভাঙতেছে সেটা। তাহলে ব্রেকের জন্য ওয়েট করব, ব্রেক যেদিকে দেবে চেষ্টা করব ওই দিকে থাকবার জন্য। আবার আমার কেউ বললেন না যে ভাই আপনি মার্কেট সেল করাই দিচ্ছেন, ভাই আমি তো দূরে থাক, মানে আমি পার্সোনালি বলতেছি, আমার দ্বারা এই মার্কেটের একটা সিঙ্গেল পয়েন্ট, অর্থাৎ এখন যে 5099 চলতেছে, আমি গাজী উমরের দ্বারা কি করা সম্ভব না, এক পয়েন্ট বাড়াইয়া সেটা 5100 করাও সম্ভব না। জিনিসটা বুঝেন, এই মার্কেট চালায় হচ্ছে স্মার্ট মানি, যার কাছে শত কোটি টাকা আছে, হাজার কোটি টাকা আছে, ওরা মার্কেটকে লিড করে। আমার আপনার 500, 1000, 2000, 1 লাখ 1.5 লাখ টাকা আসলে মার্কেটে কিচ্ছু যায় আসে না। ওকে, 1 কোটি টাকাও কিচ্ছু যায় আসে না। দিস ইজ ম্যাটার, এটা মাথায় রাখবেন। সো আমি আর বেশি গল্প না বাড়াই, গল্প বাড়াইলে বহুত কথা বলতে হবে, এত কথা বলার দরকার নেই। চলেন আমরা নেক্সট উইকের জন্য ওয়েট করি। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের ততদিন বাঁচিয়ে রাখে এবং দেখার সুযোগ দেয় যে আসলে আগামী সপ্তাহে মার্কেটটা কি করতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, আল্লাহ আপনাদের পরিবারের প্রত্যেকটা পার্সনকে অনেক সুস্থ রাখুক এবং ভালো রাখুক সে দোয়া করি। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।